আমি কোচ হওয়ার পূর্ণ প্রস্তুতি নিচ্ছি, এমনটাই জানিয়েছেন সদ্য অবসরে যাওয়া আর্জেন্টাইন সাইলেন্ট কিলার এনহেল ডি মারিয়া। অনেক আগে থেকেই তিনি হতে চান একজন কোচ এবং এটার জন্য তিনি কোর্সও করেছেন বলে জানান এই ফুটবলার। বর্তমান জেনারেশনের সবথেকে ভাগ্যবান প্লেয়ার বলা হয় এনহেল ডি মারিয়াকে। তার কারণ সময়ের সবথেকে বড় তিন তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র, এই তিনজনের সাথেই খেলেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। বড় মঞ্চের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে সবার থেকে বড় প্লেয়ার হলেন ডি মারিয়া। এনহেল ডি মারিয়া জাতীয় দলের জার্সি গায়ে এখন পর্যন্ত একটি ফাইনালও হারেনি। কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপের মতো বড় আসরের ফাইনালে গোল করেছেন এই তারকা। ডি মারিয়ার বুদ্ধিদীপ্ত খেলা মুগ্ধ করেছে ফুটবল প্রেমীদের। এ কারণে কোচ হিসেবে তিনি এই সফলতা ধরে রাখতে পারবেন বলে ধারণা করেছেন অনেক ফুটবল বিশেষজ্ঞগণ। যারা আর্জেন্টিনার খেলা নিয়মিত দেখে থাকেন তারা বলতে পারবেন গত কয়েক বছরে আর্জেন্টিনার জার্সিতে কেমন পারফর্ম করেছেন এই মাদ্রিদ তারকা। তাছাড়া রিয়াল মাদ্রিদকে রোনালদোর যুগে উঠতে থাকা দেখেন তাহলে যেমন মনে পড়বে এই জাদুকরকে, তেমনি পিএসজিতে নেইমার ও এমবাপ্পেকে অ্যাসিস্ট করা এই ডি মারিয়াকে ছাড়া কল্পনা করা যায় না। অথচ এই ডি মারিয়াই এখন না বলে দিয়েছেন জাতীয় দলের জার্সিকে। তবে ক্লাবের জার্সিতে এখনও দুর্দান্ত সব ম্যাচ খেলে চলেছেন এই আর্জেন্টাইন। তবে ডি মারিয়া ভবিষ্যতে হতে চান কোচ। কিছুদিন আগে এক সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সাবেক এই মাদ্রিদ তারকা। সেই সাক্ষাৎকারে ডি মারিয়া জানান, কোচ হওয়ার জন্য আমি কোর্স করছি, যদি প্রয়োজন হয় এটা ভেবে করছি। 30 বছর বয়স থেকে আমি ফুটবলকে অন্যভাবে দেখছি এবং বিশ্লেষণ করছি। আগে থেকেই শুধু খেলেছেন তা নয়, খেলাটা বাইরে থেকে পর্যবেক্ষণ করেছেন বলেও জানিয়েছেন সাবেক এই রেড ডেভিল তারকা। তিনি আরও জানান, আমি দেখেছি শুধু খেলা নয়, কোচিং করানোটাও অনেক বেশি কঠিন কাজ, কারণ এটা অনেক বেশি সময় এবং শ্রম নেবে। একজন খেলোয়াড় হিসেবে আপনি শুধু অনুশীলন করবেন এবং বাড়ি চলে যাবেন, কিন্তু একজন কোচের দায়িত্ব তার থেকে অনেক বেশি হয়ে থাকে, কারণ অনেক প্লেয়ারের দিকে নজর রাখতে হয় এবং সেটা নিয়ে কাজ করতে হয়। প্লেয়ার হিসেবে ডি মারিয়া অনেক শান্ত এবং দারুণ। দেখা যাক কোচ হিসেবে ডি মারিয়া কেমন হন।